অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকেন তৈরির যতগুলো রিয়েজেন্ট থাকতে পারে সবগুলো নিয়ে কিন্তু গত একটা ভিডিও রয়েছে, সেটা কিন্তু চাইলেই আপনারা দেখতে পারেন। আজকে কিন্তু আমরা একটা নতুন জিনিস শিখছি, নতুন না, একদম নতুন বলবো না, এটা আপনারা প্রত্যেকে জানেন। দেখতে পাচ্ছেন যে অসম্পৃক্ত কিছু হাইড্রোকার্বন রয়েছে, সেখান থেকে কিছু আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন বানাচ্ছি। এবার জাস্ট আমরা রিয়েজেন্টগুলো লিখে নেব। রিয়েজেন্টগুলোও কিন্তু ইচ অ্যান্ড এভরি ওয়ান, যে কজন ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছেন এসএলএসটি প্রত্যেকে জানেন, নিকেল, প্লাটিনাম এবং প্যালাডিয়ামের প্রেজেন্সে কিন্তু ওই অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং হাইড্রোজেনকে একসঙ্গে হিট করলে কিন্তু আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন পেয়ে যাই। এটাকে আমরা নর্মালভাবে কী বলি? হাইড্রোজেনেশন রিয়াকশান। এটা জানেন না আমার মনে হয় এমন কোনো ক্যান্ডিডেট আজকে ফর্ম ফিল আপ করেননি কিংবা পরীক্ষায় বসছেন না, এটা আপনারা সবাই জানেন। কিন্তু একটা নতুন জিনিস যেটা কিন্তু অনেকেই জানেন না, হয়তো জানেন না বলা ভুল হবে, হয়তো বা জানেন, সেটা হচ্ছে নিকেল হাইড্রোজেন ইন প্রেজেন্স অফ হিট। এর কিন্তু আরও একটা নাম রয়েছে। যারা অলরেডি জানেন বলে মনে হচ্ছে তারা কিন্তু কমেন্ট সেকশনে বলে দিতে পারেন, আর যাদের মনে হচ্ছে জানেন না তাদেরকে আমি বলে দিচ্ছি। জাস্ট এটাকে আমি আরও একবার লিখব, আরও একবার লিখে কিন্তু এক্ষেত্রে আবার নাইট্রোজেন এবং লিখবে, এবং 200 ডিগ্রি থেকে 250 ডিগ্রি টেম্পারেচারে এটা হয়ে থাকে। এই যে প্রোডাক্টটা উৎপন্ন হলো, মানে ওই সেম জিনিস, এর একটা আলাদা নাম রয়েছে, এর নাম হচ্ছে স্যাবেটিয়ার সেন্ডারেন্স রিয়াকশান। অনেকেই জানেন, অনেকেই হয়তো ভুলে গেছেন। চারিদিকে সরকারি যা চলছে এসএলএসটি নিয়ে, জাস্ট কিছু বলার নেই, তবু আমি একবার মনে করিয়ে দিলাম, এটা কিন্তু স্যাবেটিয়ার সেন্ডারেন্স রিয়াকশান। ওকে, আচ্ছা, আমি আরও একটা কথা যেটা মনে করাতে চাই, আচ্ছা ঠিক আছে সেটা পরে মনে করাচ্ছি, আগে যেটা বলা সেটা এই 200 ডিগ্রি টেম্পারেচারটাকে যদি আমি রুম টেম্পারেচারে করাতে চাই, তাহলে কিন্তু আমরা র্যানি নিকেল ব্যবহার করতে হবে। র্যানি নিকেলটা কিন্তু একটু মনে রাখতে হবে, প্রত্যেকেই হয়তো জানেন, তবু আমি আরও একবার বলে দিচ্ছি র্যানি নিকেলটা কী জিনিস। র্যানি নিকেল ইজ নাথিং বাট বিশুদ্ধ নিকেল। বিশুদ্ধ মানে একদম পিওর যে নিকেলটা, সেটাকে আমরা বলবো। সেটাকে আমরা কিভাবে প্রিপেয়ার করি সেটা একটুখানি জেনে নিতে হবে। এই মানে এর ব্যালেন্স রিয়াকশান মুখস্থ রাখার কিচ্ছু প্রয়োজন নেই, কিন্তু তবুও কোথা থেকে আসছে সেটা জেনে রাখা একটু দরকার। কারণ কখনো যদি পরীক্ষায় আজকাল প্রশ্ন কোথা থেকে কোন অ্যাঙ্গেল থেকে আসবে আমরা কিছু জানি না। তো অ্যালুমিনিয়াম আর নিকেলের একটা সংকর ধাতু নেওয়া হয়, তার সঙ্গে NaOH দেওয়া হয়, দিয়ে হিট করা হয়। ওকে, এর সঙ্গে একটুখানি জলীয় দ্রবণ দিয়ে একটু হিট দিয়ে নাড়াচাড়া করলেই আমরা আর কি র্যানি নিকেলটা পেয়ে যাই। ওকে, এই যে নিকেল তৈরি হয়ে গেল NaLO2 এবং জল। এরপরে এই যে নিকেলটা পাওয়া গেল, ঠিক আছে, এই নিকেলটাকে আমরা জল কিংবা অ্যালকোহল দিয়ে ধুয়ে আপনারা প্রত্যেকে দেখবেন যে ল্যাবরেটরিতে র্যানি নিকেল কিন্তু জলের নিচেই কিংবা অ্যালকোহলের নিচেই কিন্তু প্রিজার্ভ করা হয়। ঠিক আছে, এর এই অতিরিক্ত একটা সক্রিয়তা রয়েছে এই নিকেলের, এর একটা কারণ আছে কি জানেন? এই যে হাইড্রোজেনটা উৎপন্ন হলো, হ্যাঁ, এই হাইড্রোজেনটা কি হয়ে যায়, এই নিকেলের উপরে কিন্তু অক্লুডেড হয়ে যায়, মানে অন্তর্ধৃত হয়ে যায়, এর ভিতরে ঢুকে যায়, যার জন্য এক্সট্রা হাইড্রোজেন থাকার ফলে কিন্তু এর সহজেই অনেক বেশি পরিমাণ অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে সম্পৃক্ত করতে পারে। ওকে, র্যানি নিকেল যখন ব্যবহার করা হবে তখন অবশ্যই র্যানি নিকেল লিখতে হবে, না হলে শুধু নিকেল লিখলে কিন্তু বোঝা যাবে না। আচ্ছা, এই পুরো অ্যালকেনের এই যতগুলো আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে সম্পৃক্ত হাইড্রোকার্বন তৈরির এই যে রিয়াকশানগুলো দেখালাম, এর বাইরে কিন্তু কখনো কিছু আসবে না। আগের দিন অ্যালকিল হ্যালাইড নিয়ে করা আছে, একটু দেখে নেবেন।